ভাই কি করছেন আপনি? ভাই এই যে দেখেন আমি কলা গাছের এই যে কলা যে আপনার এই যে পাতা বুঝলেন এগুলো কেটে দিচ্ছি বুঝলেন, যে কলা ডাটা কেটে দিচ্ছি যাতে আপনার কলা যাতে আপনার হচ্ছে গাছটা ভালো থাকে এবং কলা গাছ যেন ভালো হয়। আর এই দেখেন আমি কত সুন্দর করে কাটেছি বুঝলেন, একটা কিন্তু জয় লাগবে না। অনেকে কি করে, অনেকে কলা যখন পাতা যখন কাটে তখন ঠিক এরকম জায়গাতে কাটে, এটা কিন্তু ভুল। আপনারা ঠিক আমার মতো কাটবেন, এই দেখেন আমি ঠিক যেভাবে গোলামের কাটেছি না, আপনার এভাবে কাটবেন, তাদের দেখবেন কলা গাছ জুই লাগবে না। আর কলা গাছ আপনার ভাইরাস মুক্ত থাকবে। আর ভাইরাস মুক্ত যখন থাকবে তখন কলা আপনার ফলন অবশ্যই বেশি হবে। এই দেখেন, আসেন আসেন, এই দেখেন এই সব দেখেছেন কত সুন্দর কেটে দিয়েছি, একটা জুই লাগছে লাগেনি। আবার এই দেখেন এদিকে আপনি দেখেন খেয়াল করে, এই যে দেখেছেন, এই যে এগুলা। আর এই দেখেন কলার আপনার গাছের গোড়ায় কিন্তু কলা বক কিন্তু খুবই কম, আসো অল্প কটা। আমি কিছুদিন আগে কাটছিলাম, তাও দেখেন দু একটা বেরোচ্ছে। দেখেন আমি এখন সেটা কেটে দিচ্ছি, দেখেন এই কেটে দিচ্ছি যাতে ভালো থাকে। এই দেখেন এখানে কিন্তু কলা বগেছিল, এই দেখেন আমি কেটে দিলাম, এই দেখেন, এই দেখেন এইভাবে পরিচর্যা করলে আপনার কলার ফলন দ্বিগুণ হবে। আপনারা আমার মতন পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। আর দেখেন এখানে কিন্তু কলা ভোগ আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা। আমি কিছুদিন আগে এখানে কলা ভোগ ছিল 60টা, সেখানে আমি কেটে দিতে দেওয়ার কারণে অলরেডি 5টা আছে আর 2টা মারা গেছে। তা আমি এখন আবার এগুলো কেটে দিচ্ছি। দেখেন এই যে বোকগুলো কেটে দিলে তাহলে আপনার কলা মনে করেন এই যে মনে করেন গাছ বড় হবে। আর এটা রাখলাম একটা কারণে, এটা মনে করেন এই কলা গাছ যখন মারা যাবে তখন এই বোকটি কিন্তু তখন বড় হবে। এই জন্য পুরোটাই মনে করেন মারলাম না। এই দেখেন সব কত সুন্দর পরিচর্যা বুঝলেন। আর এই দেখেন কলা দেখেন, এই দেখেন এখানে আসেন, এই দেখেন এই যে তখন কলা কাজে আসছিল বুঝলেন, কলা মোচা এখান থেকে কেটেছিলাম। কলা মোচা যদি না কাটতাম তখন আমার কলাগুলো ঠিক এরকম হতো না। এই কলা মোচার কারণে মোটা মোচা কাটার কারণে কিন্তু এই কলাগুলো অনেক বড় হয়েছে, আর আরো বড় হবে বুঝলেন। আর আপনারা কি করবেন জানেন, এটা ভালো পদ্ধতি শিখে দিচ্ছে আপনারা। এই যে যখন গাছে কলা আসবে না, তখন এই যে কলারে এই যে এইগুলো ভেঙে দেবেন। ভেঙে দিলে কলাটা আপনার অনেক বড় হবে। আর এই কলার এই পিছনে এই অংশে আপনার কোনো পোকা পাকড় বাসা বাঁধতে পারবে না। আপনারা এটা করবেন। আর এই দেখেন এই গাছে কত বড় একটা কাজ এসেছে, গাছটা অনেক ভালো থাকবে আর কলা অনেক ফলন দেবে। তো আপনারা এরকম আপনাদের কলা গাছের টন পেতে দেবেন। এখন দেখেন আমি একটা গাছ দিয়েছি, একটা গাছ দিয়েছি বুঝছেন, এই দেখেন একটা গাছে এটা ঠিক আছে, একটা আবার এই যে এখানে দিয়েছে বুঝছেন, এই যে এখানে দিয়েছে। আসেন দেখি আর এসে বড় কাজ দিয়ে দেখাই, দেখেন এটা বড় কাজ দিয়ে দেখেন, আসেন আসেন, এই দেখেন ইয়া বড় কাঁদি দেখেন, ইয়া বড় কাঁদি হিসেবে ইনশাল্লাহ এতে অনেক বড় কলা কাঁদি আসবে। আর কলা মোচা দেখেছেন, কলা মোচা আমার আমার মানে আমার হাতের চেয়ে লম্বা মোচায় অনেক মোচা হয়েছে কিন্তু বুঝছেন। তো আপনার এরকম ঠিক সুন্দর করে কলা পাতাগুলো কাটবেন, যত্ন নেবেন। আর এরকম বোক মনে করেন সবসময় আশপাশ সবসময় পরিষ্কার রাখবেন, তাহলে ফলন অনেক বেশি পাবেন।